আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা চ্যাটজিপিটি ব্যবহার করে আউটসাইড অফ মার্কেট, দ্যাটস মিন ফাইবার এবং আপওয়ার্কের বাইরে কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করবেন। দ্যাটস মিন আপনার যদি লিঙ্কডইনে কোনো ক্লায়েন্ট থাকে বা আপনি যদি ক্লায়েন্টকে যদি ধরতে পারেন যে এইটি হচ্ছে আপনার ক্লায়েন্ট, অর্থাৎ আপনার টার্গেটেড ক্লায়েন্ট যদি আপনি বুঝতে পারেন, এখন আপনি চাচ্ছেন যে সেই ক্লায়েন্টকে একটা এসএমএস করবেন, অর্থাৎ মেসেজ করবেন। এটা হতে পারে ডিরেক্টলি আপনি লিঙ্কডইনের মাধ্যমে এখানে মেসেজ ক্লিক করে আপনি লিখতে পারেন, অথবা ক্লায়েন্টকে আপনি কানেক্ট সেন্ড করে দেন মেসেজ করতে পারেন, অথবা তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে তাকে আপনি ইমেল করতে পারেন। এখন আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছি, আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে ইংলিশে আমরা আসলে বুঝতে পারি না বাইরের কাছে কি লিখবো, বা আমি আসলে নিজের কোন ধরনের স্পিচটা দিলে বায়ার আমার সাথে আসলে কথা বলার জন্য আসলে ইন্টারেস্টেড থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে কাজ করার জন্য ইন্টারেস্টেড, বিষয়টা পরে আসবে, এটা বুঝতে হবে। ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে আপনার সাথে বায়ার আসলে যদি কমিউনিকেশন শুরু করে, তাহলে আপনি ধরে নেবেন যে হ্যাঁ, এখানে একটা সুযোগ আপনার কাছে তৈরি হবে। তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা যে কোনো একটা বায়ারকে ধরবো, এবং আমি আপনাদেরকে একদম এক্সাম্পল দেখাই দিব আজকে। যেমন আমি ধরে নিচ্ছি যে এটা একটি বায়ার, হ্যাঁ, ই কমার্স স্পেশালিস্ট। তো আমি চাচ্ছি যে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে তাকে একটা মেসেজ দিব, সেন্ড করব। এখন এই মেসেজটা আমরা কি দিব, এইটা আমরা আসলে চ্যাটজিপিটির মাধ্যমে ক্রিয়েট করব। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি গত কিছুদিন পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে ওকে, এইখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি দিয়ে ওয়েবসাইট থেকে কিভাবে ডাটাগুলো আপনারা কপি করবেন। তো খুবই সহজে। তো এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো নিয়ে আমি আসার চেষ্টা করব আপনাদের সামনে, বিশেষ করে চ্যাটজিপিটির উপরে, এবং এর পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের উপরে, তো তারপরে ইউটিউবের উপরেই কীভাবে ইনকাম করবেন এই বিষয়ে অনেক ভিডিও এখানে থাকবে। সো পারফেক্ট টিউটোরিয়ালসে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন। যখন ভিডিও পাবলিশ হবে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আর আমাদের ফেসবুক পেজ আছে, আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ, মানি মেকিং রিলেটেড, অনলাইনে ক্যারিয়ারের জন্য যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। ওকে, তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, চ্যাটজিপিটি আপনাকে লগ ইন করতে হবে। অবভিয়াসলি আপনাকে জিমেইল দিয়ে আপনি লগ ইন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল দিয়ে লগ ইন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রেস, এখানে লেখার একটা অপশন আছে যেখানে একটা প্রম্পটস দিতে হবে, লিখতে হবে। তো আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমাদের কাজটা থাকবে এই বায়ারটা সম্পর্কে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কয়েকটা স্টেপ আছে। তার মানে 1 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে চ্যাটজিপিটি লগ ইন করতে হবে। সো আই উইল রিকোয়েস্ট দেম প্লিজ চ্যাটজিপিটি ব্যবহার করা শুরু করেন, না হলে ভবিষ্যতে হচ্ছে এটা নিয়ে আপনাকে কিন্তু ঝামেলায় করতে হবে যে আপনি কেন এই বিষয়গুলো আগে থেকেই প্র্যাকটিস করেননি। যেটা বলছিলাম, 1 নাম্বার হচ্ছে চ্যাটজিপিটি লগ ইন করেন। 2 নাম্বার হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, যে বায়ার, আমরা জানি না আসলে উনি আমার সাথে কাজ করবে কিনা, বাট আমরা ধরে নিচ্ছি যে উনি একজন বায়ার বা ক্লায়েন্ট, ঠিক আছে। তো এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, ভিডিও এডিটর হয়ে থাকেন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তো অবশ্যই আপনার কিন্তু একটা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড বায়ার কিন্তু আছে। এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে আপনার কাজ। সো এটা বোঝার উপায়টা কি? উপায় হচ্ছে এটাই যে সাপোজ ইনি একজন ই কমার্স স্পেশালিস্ট, পাশাপাশি ইনি কিন্তু আরও অনেক কিছু কাজ করে থাকে, যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছেন ই কমার্স, গ্রাফিক ডিজাইন, মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েব ডিজাইনের উপরে আছে এবং ওনার এক্সপিরিয়েন্স আছে। তার মানে হচ্ছে কিন্তু উনি অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে কিন্তু এক্সপিরিয়েন্স কাজ করে থাকে, এবং এমন হতে পারে ওনার এজেন্সি আছে এবং ওনার হাতে কিন্তু কাজ আছে। তার মানে হচ্ছে এই ধরনের যে সকল পার্সন আছে যারা 10 ইয়ার্সের উপর তাদের এক্সপিরিয়েন্স আছে এই বিষয়গুলো, তারা আসলে কিন্তু সিঙ্গেল হ্যান্ডে এখন আর কাজ করে না, তারা একটা টিম ওয়াইজ, গ্রুপ ওয়াইজ কাজ করে থাকে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন তার এক্সপিরিয়েন্সের জায়গাটাতে লেখা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম। সাপোজ এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এখন আপনি যদি তাকে বলেন যে আমার কাছে একটা মিউজিক লিরিক্স আছে, আমি মিউজিক লিরিক্স বিক্রি করব, এটা তো হবে না, তাই না? কারণটা হচ্ছে কি, উনি আসলে কিন্তু মিউজিকের মানুষ না, হ্যাঁ, উনি হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, ই কমার্স স্পেশালিস্ট, বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে থাকে, ওয়েব ডিজাইনে কাজ করে থাকে, এই বিষয়গুলোতে কাজ করে থাকে। তো তার সাথে আপনি যে ধরনের কাজের বিষয়গুলো কথা বলতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন। তো এই অ্যাবাউটটা খুব ভালোভাবে আপনারা দেখবেন, পড়বেন, বুঝবেন, ঠিক আছে। ওকে, এখন আসা যাক যে আমরা এটা সোফার ধরে নিচ্ছি যে আমরা এটা ধরতে পেরেছি যে উনি আসলে কোন ধরনের কাজ করতে যাচ্ছে, এবং আমাদের সাথে বা আমার সাথে বা আপনার সাথে আসলে তার সাথে একটা লিঙ্ক আপ তৈরি করার অপশন আছে, বিকজ অফ হচ্ছে আপনিও এই ধরনের কাজ করে থাকেন বা এই নিশ নিয়ে কাজ করে থাকেন। এখন আমরা কি করতে পারি? তো আমরা এখন সরাসরি এইটা আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব,
দেন চ্যাট জিপিটি চলে যাচ্ছি। অ্যান্ড চ্যাট জিপিটি আসার পর আমরা তো লিঙ্কটা কপি করেছি, লিঙ্কটা আমরা কিন্তু এখন পেস্ট করব না, আমরা এখানে চ্যাট জিপিটির সাথে একটু মজা করব, মানে চ্যাট জিপিটির সাথে একটু কথা বলবো। হাই, হাউ আর ইউ। চ্যাট জিপিটিকে বলতেছি যে তুমি কেমন আছো, ইন্টারপ্রেস করলাম, দেখি চ্যাট জিপিটি কি অ্যান্সার দিচ্ছে। হ্যালো, আই এম ডুইং গ্রেট, থ্যাংক ইউ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। মানে আপনার কাছে মনে হচ্ছে না যে এটা একটা আসলে হিউম্যান কথা বলতেছে? তো এটাই আসলে এআইয়ের মনে করেন যে মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে এটা, মানে এটা আপনার সাথে একজন হিউম্যান হিসেবে কাজ করতেছে। এবং চ্যাট জিপিটির এখন যেটা ভার্সনটা আছে এটা দেখতে পাচ্ছেন 4o। আমি চাইলে এখান থেকে ভার্সনটা চেঞ্জ করতে পারবো, বাট এটাই কিন্তু সবথেকে স্মার্ট এবং ফাস্ট, যেটা রিসেন্টলি আপডেটেড আসছে জিপিটি 4o। পূর্বে ছিল 3.5, এটা তো আপনারা দেখেছেন, তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের 4o আছে কিনা। 4oটা আরও অনেক অ্যাডভান্স। তো চ্যাট জিপিটিকে আমি বললাম যে তুমি কেমন আছো, ও বলতেছে ঠিক আছে, ভালো আছি, কীভাবে তোমাকে আমি সহযোগিতা করতে পারি। এবার হচ্ছে আমি আমার কথাগুলো বলা শুরু করব। এরপর আমি লিখেছি যে আই হ্যাভ এ লিঙ্কডইন প্রোফাইল, আমার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য ইউআরএল, অর্থাৎ যে ইউআরএলটা আছে এই ইউআরএলটার কথা বলছি আমি, কিন্তু আমি এখনও কিন্তু সেন্ড করিনি ওকে। তোমাকে এটা অ্যানালাইজ করতে হবে আর রাইট এ শর্ট মেসেজ, একটা শর্ট মেসেজ লিখতে হবে টু দ্য পারসন, এই পারসনকে। ডোন্ট রাইট ইয়েট, মানে এখনও লেখা শুরু করো না। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, মানে চ্যাট জিপিটিকে বোঝাচ্ছি যে আমি আসলে ডিজিটাল মার্কেটার জব খুঁজতেছি লিঙ্কডইন ক্লায়েন্ট থেকে, তো আমার কাছে একটা মানে লিঙ্কডইন একটা ইউআরএল প্রোফাইল আছে, তুমি কি এটা অ্যানালাইসিস করে একটা মেসেজ লিখে দিতে পারবা এবং তুমি কি বুঝতে পারছো কিনা। অ্যান্ড এটা লিখে আমি তাকে একটা মেসেজটা দিচ্ছি, চ্যাট জিপিটির সাথে আমার কথা হচ্ছে। অ্যান্ড ভেরি অ্যামেজিং, চ্যাট জিপিটি আমাকে অ্যান্সার দিচ্ছে গট ইট, মানে ও বুঝতে পারছে। প্লিজ প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর লিঙ্কডইন প্রোফাইল সো আই ক্যান অ্যানালাইজ ইট অ্যান্ড ক্রাফট এ পার্সোনালাইজড মেসেজ ফর ইউর জব সার্চ। এখন সে আমাকে ইউআরএলটা দিতে বলছে এবং সে আমাকে একটা সুন্দর করে একটা পার্সোনালাইজড একটা মেসেজ সে আমাকে লিখে দিবে। এখন আমি কি করব, জাস্ট আমি যেটা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখানে দিব যে হ্যাঁ গো, মানে এই নাও তোমার সেই লিঙ্কটা। অলরাইট, তো চ্যাট জিপিটি এখন বলতেছে থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য লিঙ্ক টু ইউর লিঙ্কডইন প্রোফাইল। চ্যাট জিপিটি বলতেছে যে আমি এটা অ্যানালাইসিস করে আমি একটা মেসেজ তোমাকে লিখে দিব। অ্যান্ড এখন আমি লিখবো যে ওকে ইউ ক্যান রাইট ইট নাও। ওকে, সো ওকে ইউ ক্যান রাইট ইট নাও, মানে এখন আমি ওটা লিখতে বলবো, কারণটা হচ্ছে হোল্ড করে আছে। কারণটা হচ্ছে এখানে কিন্তু আমি লিখেছিলাম যে ডোন্ট রাইট ইয়েট, মানে এখন তুমি লিখো না, ঠিক আছে। ওকে, অ্যান্ড আমি এটা আবার সেন্ড করলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সে কিন্তু একটা মেসেজ কিন্তু লিখে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে ক্লায়েন্টের যে নেমটা হবে সেই নেমটা কী হবে, সেই নেমটা কিন্তু আমার এই নেমটা হবে, ঠিক আছে। এখন এটা এই জায়গাটাগুলো গ্যাপ রাখছে, কারণটা হচ্ছে এই সেম যে ফরম্যাট যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা চাইলে কিন্তু আপনি অনেকগুলো ক্লায়েন্টকে আপনি দিতে পারেন, ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে একটু বেশি লং হয়ে গেছে, না একটু বড় হয়ে গেছে এটা। সো এটাকে বলবো যে আরেকটু শর্ট করে লিখতে, তো আমি এটা আবার চ্যাট জিপিটিকে বলবো যে প্লিজ রাইট ইট শর্ট। ওকে, আমি এটা বললাম যে তুমি এটা শর্ট করে লেখো। অলরাইট, সো এখন দেখতে পাচ্ছেন জাস্ট 3টা সেন্টেন্সে এখানে কিন্তু শেষ করে দিয়েছে। এখন আসা যাক যে এই যে দুইটা যে মেসেজটা আছে, আমার মনে হয় আপনারা খুব সহজে বুঝতে পারছেন কাজটা কি করেছি আমি। তো এই যে দুইটা মেসেজ আমি কেন আসলে শর্ট করে দেখানোর জন্য বলছি, কারণটা হচ্ছে কি, আমরা যখন একজন পার্সনকে লিঙ্কডইনে যখন মেসেজ করব, আপনারা সবাই জানেন লিঙ্কডইনে SMS করা যায়। লিঙ্কডইনে অলওয়েজ হচ্ছে আমরা এই শর্ট মেসেজটা দিব। এই শর্ট মেসেজটা কীভাবে দিব, জাস্ট এখানে হাই, এই যে ক্লায়েন্টের যে নেমটা আছে এই নেমটা আপনি দিয়ে দিবেন, হাই লিও, ফার্স্ট নেমটা ধরবেন, লাস্ট নেমটা দেওয়ার দরকার নেই। হাই লিও দেওয়ার পরে আই কেম অ্যাক্রস ইউর প্রোফাইল অ্যান্ড ইমপ্রেসড বাই ইউর কোম্পানিজ ওয়ার্ক। হ্যাঁ, এবং কিছু মেনশন করবেন কিছু স্পেসিফিক এরিয়া, যেমনটা হচ্ছে উনি কী বিষয় নিয়ে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আপনি মেনশন করতে পারেন, যেমন এই যে কমার্স, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন, এই বিষয়গুলো 3টার বিষয়। এবং দ্বিতীয় সেন্টেন্স দেখতে পাচ্ছেন X ইয়ার্স, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার সেন্টেন্স, অর্থাৎ 3 ইয়ার্স বা 5 ইয়ার্স, এই জায়গাটাতে আপনি 3 বা 5 ইয়ার্স কথাটা লিখবেন, ঠিক আছে। And I am eager to contribute my skills to your team. Let's discuss how can help achieve your marketing goals. And best regards, আপনার নামটা লিখবেন এখানে সুন্দরভাবে, কারণ লিঙ্কডইনে কিন্তু সবাই আপনার মেসেজ দিতে পারবেন না, কারণ লিঙ্কডইনে অনেক রেস্ট্রিকশন আছে। সাপোজ আপনি এমন হতে পারে যে এই পার্সনের একটা ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেলটা আপনি ফাইন্ড আউট করেছেন, যে কোনোভাবে আপনি ফাইন্ড আউট করেছেন, সেটা টুলসের মাধ্যমে হোক বা তাদের ওয়েবসাইট থেকে হোক, যেভাবে হোক। এখন ইমেলটা আপনি দিতে চাচ্ছেন, তো ইমেলে হচ্ছে আপনি এই কথাগুলো লিখবেন। সাধারণত ইমেলগুলো হবে একটু আমাদের ডিটেলসে হবে, হ্যাঁ। আর নর্মালি আমাদের যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এই ধরনের মেসেঞ্জারে যাবে তখন আমাদেরকে এই ধরনের শর্ট SMS দেওয়াটাই সবথেকে ভালো।
ওকে, সো এখন এইটা একটু দেখে আসি। এখানে সেম, এখানে আপনি জাস্ট হাই ক্লায়েন্টের নেম, কারণ এই বিষয়টা আমরা কখনোই কপি পেস্ট করবো না, কারণ এখানে আমাদের কিছু বিষয় চেঞ্জ করতে হবে। কপি পেস্ট করলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এখানে হাই ক্লায়েন্টের নেম, এই ক্লায়েন্টের নেমটা অবশ্যই আমাদেরকে এই নেম দিতে হবে। এখন এখানে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিষয়টা এইভাবে থাকবে না, জাস্ট এখানে নামটা হবে, ঠিক আছে। আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। I recently came across your profile on LinkedIn and was impressed by your background and the work your company is doing. And এই যে ইনের পরে যে মেনশন স্পেসিফিক এরিয়া আছে, হ্যাঁ এখানে কি বলছে দেখেন, মেনশন এ স্পেসিফিক এরিয়া রিলেভেন্ট টু দ্য ক্লায়েন্টস বিজনেস অর ইন্ডাস্ট্রি। ক্লায়েন্টের যে বিজনেস আছে এবং যে ইন্ডাস্ট্রি আছে এই সম্পর্কে বলতে হবে। দ্যাটস মিন ক্লায়েন্টের যে বিষয় কাজ করতেছে সেই বিষয়ের উপরে। এই যে আই হ্যাভ হ্যাড দ্য অপরচুনিটি টু, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেনশন করতে বলতেছে 1 or 2 কিপ অ্যাচিভমেন্টস অর স্কিল রিলেভেন্ট টু দ্য ক্লায়েন্টস নিডস। মানে হচ্ছে এইখানে কিন্তু এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে যেটা 1 নম্বর দেখিয়েছি এটা বাইরের ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার ক্ষেত্রে। আপনার কিছু স্কিলস এবং কিছু কি পয়েন্ট এখানে মেনশন করতে হবে। কেন মেনশন করতে হবে? কারণ এই বাইরের কাজ হচ্ছে কি ই কমার্স স্পেশালিস্ট। সো আপনি এখানে যদি ই কমার্সের উপরে যদি কোনো বিজ্ঞাপন রান করতে পারেন বা ই কমার্সের উপরে কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, সেই বিষয়ের উপরে 2-1টা সেন্টেন্স এখানে লিখতে পারেন, স্পেশাল কি, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে সেন্টেন্সগুলো এখানে আপনি আপনার সম্পর্কে বলতেছেন, পাশাপাশি আপনার এই স্কিলগুলো দিয়ে এই ব্যক্তির কোম্পানি কি মানে বেনিফিটেড হবে এটাও কিন্তু আপনি এখানে বলতেছেন। অ্যান্ড এরপর দেখতে পাচ্ছেন আই উড ওয়েলকাম টু অপরচুনিটি। এখানে জাস্ট এখন লাস্ট হচ্ছে ফিল ফ্রি টু ওই যে রিচ আউট, হ্যাঁ কথা বলার জন্য এই বিষয়গুলো, এই সেন্টেন্সগুলো আপনারা সেম রাখতে পারেন। বাট যেখানে আপনাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে এই জায়গাগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। আর আপনি যদি বুঝতে না পারেন যে এখানে কি চেঞ্জ করব, তাহলে আমি বলবো ভাই আপনি একটু ভালো টাইম স্পেন্ড করেন, হ্যাঁ ইংলিশটা বোঝার চেষ্টা করেন কি বলতেছে, মার্কেটিংটা কি এটা বোঝার চেষ্টা করেন। মার্কেটিং মানে শুধু কপি পেস্ট করে লিঙ্ক শেয়ার করার দিন শেষ ভাই, এখন হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে মার্কেটিংয়ের দিন। সো এটা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। আর যারা এখনও বুঝতে পারেন না যে ভিডিও টপিকটা আমাদের কি ছিল, তাদেরকে বলবো এই ধরনের ভিডিও একবার না দেখে আমি বলবো যে 2-3 বার যদি ভিডিও দেখেন তাহলে আপনি মানে আইডিয়া পেয়ে যাবেন এবং আসলে ভিডিওতে কি মেসেজ দেওয়ানো হচ্ছে এবং কি শেখানো হচ্ছে এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা জাস্ট হচ্ছে আপনি বাইরে আছেন, জাস্ট একটু স্ক্রল করে ভিডিওটা দেখলাম, এই ধরনের ভিডিও দেখে কাজ হবে না, কারণ এটা কোনো বিনোদনের ভিডিও না, এটা সম্পূর্ণ কাজের ভিডিও। এবং যারা মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্টকে টেক্সট করতে চাচ্ছেন, মেসেজ দিতে চাচ্ছেন, তাদেরকে এটা হেল্প করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।